উম্মতিরা শুনো, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ টাকা পয়সা উপার্জন করবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হালাল, তবে একবারও ভাববে না যে আমার পকেটে আজকে যে 100 টাকা ঢুকেছে সেটা হালাল পন্থায় না হারাম পন্থায়। লা ইউবালিল মারউ, একবারও এই কথাটা ভাববে না। ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করে না। আপনার যদি টাকা পয়সা উপার্জনের মাধ্যম যদি আপনার হারাম হয়, তাহলে আপনার কোনো নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, বৈধ রুজি ভক্ষণ করতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মুমিনদেরকে আদেশ করেছেন, ঠিক রাসূলগণকেও এই কথাটা আদেশ করেছেন। এই কথাটা বললেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা বলছেন, এক ব্যক্তির কথা আলোচনা করছেন। সেই ব্যক্তির কি ঘটনা ঘটেছে সে ঘটনাটা ভালো করে শুনুন। নবীজি বলছেন, সাফারা, সেই লোকটা, সেই মানুষটি দূর দূরান্তের সফর করেছে। দূর দূরান্তের সফর করার কারণে নবীজি আমার বলছেন, আশা আশা, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আকবারা, তার পুরো শরীরটা ধুলায় মলিন হয়ে গেছে। এই অবস্থায় সেই ব্যক্তিটি, সেই লোকটি কোনো একটা বিপদে পড়েছে, আর বিপদে পড়ার পরে দুই হাতকে এভাবে তুলেছে, আর তোলার পরে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ গো তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে ওই লোকটা দোয়া করছে। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ওয়া মাতামহু হারামুন, ওই লোকটা যে হাত তুলে দোয়া করছে, শুনে রেখো, ওয়া মাতামহু হারামুন, ওই লোকটা যে খাবার খেয়েছে সে খাবারটা ছিল হারাম। ওয়া মাশরাবহু হারামুন, ওই লোকটা যে পানীয় জল পান করেছে সে জল পানটাও ছিল হারাম। ওয়া মালবাসুহু হারামুন, ওই লোকটা যে কাপড় পরিধান করে রয়েছে, যে পোশাক পরিধান করে রয়েছে, নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ওরে আমার সাহাবীরা শোনো, ওই লোকটা যে পোশাক পরিধান করেছে পোশাকটা হচ্ছে হারাম। অতএব হে আমার উম্মতিরা শোনো, ওই লোকটা খাবার খেয়েছে হারাম, জলপান করেছে হারাম, কাপড়টা পরিধান করেছে হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, ওই লোকটা যে টাকা পয়সা উপার্জন করে, ওই লোকটা যে টাকা পয়সা আয় করে, ইনকাম করে, সে ইনকামের মাধ্যমটা হচ্ছে হারাম। ওরে আমার সাহাবীরা শুনো, তোমরাই বলো তো, ফাইন্নি ইস্তাজাবু লিজালিক, এই লোকটার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হয়? এই লোকটার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে তোমরাই বলো। ফাইন্নি ইস্তাজাবু লিজালিক, ওই লোকটার দোয়া আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে, কবুল হবে? জি কথা বলেন, কবুল হবে কি? যে লোকটা যে পান করেছে পানীয়টা হারাম, পোশাক পরিধান করেছে সে পোশাকটা হচ্ছে হারাম, এবং ওই লোকটা যে ইনকাম করে সে ইনকামের সোর্সটাও হচ্ছে হারাম। তাহলে ওই লোকটা একবার কেন, ওই লোকটা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে 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 যদি সাজদা ঠুকে ঠুকে যদি কপালে দাগ ফেলে দেয়, তবুও আল্লাহর কাছে সে ইবাদত কবুল, কথা বলেন, হবে না। তাহলে কি করতে হবে? আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে পরওয়ারদিগার আলাম, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা যেন হালাল পন্থায়, বৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করতে পারি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। চলে আসি, বর্তমান সময়ে এমন একটা যুগ এসেছে, এমন একটা সময় এসেছে, মানুষেরা টাকা পয়সা উপার্জন করছে, করে না, কথা বলেন, টাকা পয়সা উপার্জন করছে, সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত টাকা পয়সা উপার্জন করছে, পকেটে টাকা
ঢুকতেই আছে, তবে একবার ওই লোকটা ভাবে না যে হালাল পন্থায় টাকা ঢুকলো না হারাম পথা, এটা ভাবছে কি কথা বলেন? ভাবে না। তো নবীজি আমার বলছেন ইয়াতি আলান নাসে জামানুন, ওরে আমার উম্মতিরা শুনো, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ টাকা পয়সা উপার্জন করবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হালাল, তবে একবারও ভাববে না যে আমার পকেটে আজকে যে 100 টাকা ঢুকেছে সেটা হালাল পন্থায় না হারাম পন্থায়, লা ইউবালিল মারউ, একবারও এই কথাটা ভাববে না। দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জগাতে নিখে দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও বাবে, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বেশ আবার বলো মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়, অনর অটল পাহাড় সমূহ, অনর অটল পাহাড় সমূহ, দাও সে মনের মিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। ওই লোকটা চলে গেল নাকি? এখানে বাড়ি মানুষ ঠিক না, যাই হোক, তো ইনকাম করতে হবে বোধ রুচি। এবং এই সম্পর্কে হযরতে আয়েশা, হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আলোচনা করি, যে হাদিসটা হচ্ছে আপনাদের বলে রাখি, দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে যে সমস্ত বাপজানেরা আমার, ওনারা তামুক খান, তামুক খান না খান না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তামুক খায়, বিড়ি খায়। আর কিছু মুলবি সাহেব রয়েছে যে তামুক খাচ্ছে, বিড়ি খাচ্ছে, অথবা সে পান দিয়ে জর্দা দিয়ে খাচ্ছে, তবুও ওকে যদি জিজ্ঞেস করা হয় ও কি বলবে জানেন? তামুক খাওয়া চলবে মুলবি সাহেব। তো চলবে কি চলবে না, এই হাদিসটা আপনারা ভালো করে শুনুন। হাদিসটা বর্ণনা করছেন হযরতে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা, আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হালাল স্পষ্ট। আমরা জানি সুদ খাওয়া হারাম, হারাম কি হারাম নয়? সুদ খাওয়া হারাম, এটা আমাদের জানা আছে। ঘুষ খাওয়া হারাম, স্পষ্ট একেবারে, এতে কোনো সন্দেহ নেই। শুকরের মাংস খাওয়া হারাম, একবার এটা আমরা জানি। তাহলে হালাল
আল হালাল বাইয়িনুন, হালাল স্পষ্ট, যে আমাদের বৈধ রুজি খেতে হবে, ভাত খেতে হবে, সে খাবারটা আমাদের জানা আছে, তো হালাল স্পষ্ট। ওয়াল হারাম বাইয়িনুন, এবং হারামও স্পষ্ট, যে কোনটা খাবার খেতে হবে, কোনটা খাবার খেতে হবে না, সেগুলো আমাদের একেবারে স্পষ্ট। তবে ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল এবং হারামের মধ্যে কিছু এমন জিনিস রয়েছে যেটা পার্থক্য করা যায় না, যে এটা হালাল না এটা হারাম, হালাল না এটা হারাম। কিছু এমন জিনিস রয়েছে, নবীজি বলছেন যে ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল এবং হারামের মধ্যে কিছু এমন অস্পষ্ট জিনিস রয়েছে যে জিনিসগুলোর ব্যাপারে ক্লিয়ারলি নয় যে এটা হালাল না হারাম। যেরকম ধরেন তামাকের কথা কি কোরআনে আছে, হাদিসে আছে যে তামাক খাওয়া হারাম? আছে কি? বলা হয়েছে নেশাদার দ্রব্য পান করা হারাম, এটা হাদিসে উল্লেখ আছে। তবে তামাক খাওয়া কি উল্লেখ আছে? উল্লেখ নেই। জর্দা খাওয়া আছে কোরআনে, যে জর্দা খাওয়া হারাম, উল্লেখ নেই। নেশাদার দ্রব্য হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম যদি অস্পষ্ট জিনিস থাকে, তাহলে হে আমার উম্মতিরা শোনো, ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরজিহি, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অস্পষ্ট জিনিস পায় এবং সে যদি পার্থক্য করতে না পারে যে সেটা হালাল না হারাম, এরকম বিষয় যদি চোখে পড়ে যায়, ব্রেনে পড়ে যায়, নবীজি আমার বললেন ফামানিত্তাকা শুবহাতি, অস্পষ্ট জিনিস থেকে তোমরা বেঁচে যাও। বেঁচে থাকতে হবে না। এটা যেহেতু অস্পষ্ট জিনিস, তামাক খাওয়া হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম অস্পষ্ট রয়েছে, নবীজি বলেন তুমি খাওয়া বন্ধ করে দাও। কেন খাওয়া বন্ধ করবে? যেহেতু একটা সন্দেহ জিনিস রয়েছে, যে ব্যক্তি এই সন্দেহ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, নবীজি আমার বলছেন সে ব্যক্তি তার ধর্ম, তার মান সম্মান, ইজ্জতকে বাঁচিয়ে নিল। ওরে আমার উম্মতিরা শুনো, ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল, অর্থাৎ তামাক খাওয়া হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, এই অস্পষ্ট জিনিসে পড়ে গেল, না 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 এটা হালাল হতে পারে, না না এটা হারাম হতে পারে, এই সন্দেহ থাকা সত্ত্বেও ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি, সেই যে সন্দেহ জিনিসটাকে মেনে নিল, যে সন্দেহ জিনিসটাকে পালন করে নিল, নবী আমার বলছেন ওয়াকা ফিল হারাম, সে ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল। তাহলে আপনি কি করে জর্দা দিয়ে আপনি পান খেতে পারেন, কি করে আপনি নেশাদার দ্রব্য দিয়ে আপনি পান খেতে পারেন, বা বেড়ি খেতে পারেন, বা সিগারেট খেতে পারেন? নবী আমরা বলছেন সন্দেহ জিনিস থেকে বেঁচে যাও, তুমি তোমার মান সম্মান ইজ্জতকে বাঁচিয়ে নিবে। সন্দেহ জিনিসটা যদি পড়ো, সন্দেহ জিনিসটা যদি করে ফেলো, তাহলে তুমি হারামের মধ্যে নিমজ্জিত কথা বলেন হয়ে গেলে। বর্তমান সময়ে আমরা হালাল পন্থায় যে টাকা পয়সা উপার্জন করতে হবে, এটা আমাদের মাথায় টোটালি থাকে না। আমরা শুধু টাকা চাই, এভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ রুজি, হারাম রুজি থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী যিনি ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর আমরা উম্মত, সেই নবী হারাম জিনিস থেকে, অবৈধ রুজি থেকে কিভাবে বেঁচে থাকতেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কথা? কানা লি আবি বকরিন গোলামুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। কি ছিল কথা বলেন? গোলাম। তো হযরত আয়েশা বলছেন কানা লি আবি বকরিন গোলামুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, এবং সে গোলামের ইখরাজুল খরাজ, তার রাজস্ব নির্ধারণ করা ছিল, এবং সে রাজস্ব হতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেন। এক সময় ফাজা ইয়াওমান
বিশাইইন, একদা এক সময় সে গোলাম কোথাও যায় আর যাওয়ার পরে এক প্রকারের খাবার নিয়ে আসে, আর সে খাবারটা বাড়িতে নিয়ে আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআকালা মিনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। জি, গোলাম কোথাও গেছেন, সেখান থেকে একটা খাবার নিয়ে এসেছেন এবং সে খাবারটা কে খেলেন? কথা বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। তারপরে সে গোলাম বলছেন, ইয়া আবু বকরিন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে খাবারটা নিয়ে এসেছি এবং আপনি যে খাবারটা খেলেন, আপনি কি জানেন এই খাবারটা কিসের? হযরত আবু বকর বলছেন, ওয়া মা হুয়া, সে খাবারটা কিসের? আমার তো জানা নেই, আমার কাছে অজানা, তবে তুমি এই বিষয়ে বেশি জানো। তৎক্ষণাৎ গোলাম বলে ফেললেন, হে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মালিক, আপনি শুনুন, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে, আপনি যে খাবারটা খেয়েছেন সে খাবারের বিষয় আপনি ভালো করে শুনুন। সেটাকে কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, আমি জাহিলিয়াতের যুগে গণকি করতাম। গণকি করা বুঝেন তো? গণকি করতাম এবং গণকি করাটা আমার কাছে ভালো ছিল না। ওমা ওহসিনুল কাহানাতা ইল্লা নিখাদাতুহু, সে গণকের মাধ্যমে আমি কি করতাম? মানুষদেরকে ধোঁকা দিতাম। ফলে আমি আজকে গণকি করেছিলাম জাহেলিয়াতের যুগে, আমি সেই রাস্তার দিকে বেরিয়েছে আর বেরোতে গিয়ে ফালাকিয়ানি, রাস্তায় চলতে চলতে জাহেলিয়াতের যুগে যে লোকটার গণকি করেছিলাম সে লোকটার সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, এবং দেখা হওয়ার পরে ফাআতানি হাজা, আমাকে খাবারটা দে, যে খাবারটা আপনি খেয়েছেন। এই তো খুনিমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন যে খলিফা ছিলেন সে খলিফার মধ্যে প্রথম খলিফা হচ্ছেন ইনি। ইনার দেখুন কি ঈমানের স্পিরিট, সাথে সাথে ফাদখালা ইয়াদাহু, সাথে সাথে হাতটাকে মুখে ঢোকালেন, আর ঢোকানোর পরে ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, সেই খাবার যতটুকু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়েছিলেন, হাতটাকে ঢোকানোর পরে সমস্ত খাবারগুলোকে বমি করে দিলেন। এই দেখুন ঈমান, এই দেখুন ঈমান। হারাম রুজি থেকে, অবৈধ রুজি থেকে খলিফারা কতটা দূরে থাকতেন। তৎক্ষণাৎ যখন তিনি জানতে পারলেন যে এই খাবারটা হচ্ছে হারাম, এই খাবারটা হচ্ছে জাহেলিয়াতের যুগে আমার দাস, আমার গোলাম, সে গণকি করত এবং গণকি করতে গিয়ে আজকে সেদিকে গিয়েছে বলে ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে বলে এই খাবারটা দিয়েছে। তো এই খাবারটা হালাল না হারাম? হারাম খাবার। আর এই খাবারটা আমার মতন লোক খাবে? অজানাতে খেয়েছিল, যখনই জানতে পারলো সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে হাত ঢুকিয়ে সে খাবারটাকে বমি করে দিলেন, কাই করে দিলেন, উল্টো করে দিলেন। এই দেখুন ঈমান। আজকে আপনার আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতগুলো যে খাবার আমাদের পেটে যায়, কিছু হিসাব আছে? কিছু হিসাব আছে? আমরা একবারও ভেবেছি সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যে আজকে আমার মধ্যে আবার পকেটে যে 500 টাকা ঢুকলো, সে 500 টাকা হালাল না হারাম? হালাল না হারাম? একবারও আজ এই কথাটা আমাদের ব্রেনে এসেছে? কথা বলেন, ব্রেনে এসেছে? একবারও আসেনি। খালি টাকা চাই, সে টাকাটা যেখান থেকে আসুক, টাকা আসলেই হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন অবৈধ রুজি থেকে কেমন ভাবে চলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোথায় এক সময় মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পথ দিয়ে চলছিলেন। আর চলতে চলতে একটা খেজুরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। রাস্তায় হাঁটছেন তো একটা খেজুর রাস্তায় পড়ে আছে, নবীজি চলে যাচ্ছেন। আমার মতন আপনার মতন লোক হলে সাথে সাথে সেই খেজুরটা উঠিয়ে ধুয়ে আমরা খেয়ে নিতাম। খেতাম না, কথা বলেন, খেয়ে নিতাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাকালতুহা। ওরে আমার সাহাবীরা শোনো, আমার যদি অন্তরে ভয় না হতো যে এই খেজুরটা যদি সাদকার হয়ে যায় এবং সাদকার জিনিস আমার জন্য খাওয়া হারাম, আমার ফ্যামিলির উপরে খাওয়া হারাম, যদি এই খেজুরটা যদি সাদকার খেজুর হয়ে যায় এবং এই খাবারটা খেয়ে নি, তাহলে আমার পেটের মাধ্যমে সেই অবৈধ রুজিটা চলে যাবে। ফলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভয় না থাকতো তাহলে লা আকাল তোহা, আমি সে খাবারটা খেয়ে ফেলতাম। তাহলে দেখুন কোরআন একটা আমি দিলাম আর একটা আমার বোন। আচ্ছা, একটা আমার রব্বানি ভাই আল্লাহর মসজিদে একটা কোরআন দিয়েছেন এবং রব্বানি ভাইয়ের বোন আর একটা কোরআন দিয়েছেন। না বন্ধু বন্ধু, দুই বন্ধু মিলে দুটো কোরআন দিয়েছেন। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে আমার ভাই এবং ভাইয়ের বন্ধু কোরআন আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ উদ্দেশ্য তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং তিনি দুই বন্ধু রুজি রোজগার তুমি বরকত দিও, তুমি হায়াতকে বৃদ্ধি করে দিও, ইনকামের সোর্স তুমি আল্লাহ বাড়াইয়া দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে বৈধ রুজি থেকে কতটা আপনাকে বাঁচতে হবে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে চলছেন, খেজুরের পাশ দিয়ে নবীজি বলছেন যদি ভয় না থাকতো যে এটা সাদকার খেজুর হবে তাহলে আমি খেজুরটাকে খেয়ে ফেলতাম। কিন্তু এই সাদকা যদি খেজুরটা হয়ে যায় তাহলে আমার জন্য তো খাওয়া হারাম হয়ে যাবে। কাজে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরটা, কথা বলেন, খাবো না। দেখবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন একদা এক সময়